29 মার্চ 2025 একটা বড় প্ল্যানেটারি ইভেন্ট হতে চলেছে। শনি এই সময়টা রাশি পরিবর্তন করছে, অ্যাকুয়ারিয়াস থেকে পাইসিসে উনি ঢুকছেন। প্রত্যেকটা রাশির মধ্যে কি প্রভাব আনবে সেটা নিয়ে আমরা আলোচনা করে নেব। মেষ রাশি, তোমাদের 7.5 স্টার্ট হবে, মানে এটা একটা টেস্টিং ফেজ হতে চলেছে। হাউএভার গ্রোথ ইজ পসিবল। টরাস বা বৃষ রাশি, ক্যারিয়ারে একটা স্টেবিলিটি আসতে পারে, নিউ অপরচুনিটিও এই সময় খুলবে। মিথুন রাশি যাদের, কিছু লিগাল ইস্যুস বা রিলেশনশিপ ক্ল্যারিটি এই সময় আসতে পারে। ক্যান্সার রাশি যাদের, মেন্টাল শান্তি আসতে পারে যদি লাইফ লেসনটা শিখে নাও। সিংহ রাশি যাদের, তোমাদের ঢাইয়া শুরু হবে, টেনশন, ইগো, টেস্ট, রেডি থাকো। কন্যা রাশি, ওয়ার্কের নিউ বিগিনিংস, প্রেশার ম্যানেজ করতে জানতে হবে। তুলা রাশি, এনার্জি স্টেবল হবে, হেলথ আর পার্সোনাল লাইফে ফোকাস দেওয়া এই সময়টায় দরকার। বৃশ্চিক রাশি যাদের, তোমাদের ঢাইয়া শেষ, এবার স্টেবিলিটি আসবে গ্র্যাজুয়ালি। ধনু রাশি, আনএক্সপেক্টেড ফাইন্যান্সিয়াল গেইন অর চেঞ্জ ইজ পসিবল। মকর রাশি যাদের, ফাইনালি তোমাদের 7.5 শেষ, নিউ হোপ আর ক্ল্যারিটি আসবে। কুম্ভ রাশি যাদের, তারা 7.5 লাস্ট ফেজে ঢুকছো, সো এই সময়টা পেশেন্স প্রচুর দরকার। আর মীন রাশি, তোমরা তোমাদের 7.5 সেকেন্ড ফেজে ঢুকছো, এই সময়টা প্রচুর ম্যাচুরিটির সাথে তোমাদেরকে অ্যাক্ট করতে হবে। কমেন্টে তোমরা লিখে জানাও তোমাদের কার রাশি কোনটা, যাতে আমি তোমাদেরকে বলতে পারি এই সময় কোন মোস্ট ইম্পর্টেন্ট লাইফ লেসনের জন্য তোমাদের কাজ করার দরকার।